কিস্তির টাকা জোগাড় করতে ভৈরবে এসে ট্রেনে কাটা পড়ে মরিয়মের মৃত্যু। কিস্তির টাকা পরিশোধের জন্য স্বর্ণ বন্ধক রাখতে তাড়াইল থেকে ভৈরবে এসে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল 5 সন্তানের জননী মরিয়ম বেগমের। শনিবার রাত 10টার দিকে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম তাড়াইল উপজেলার ভাওয়াল গ্রামের মুন্সিবাড়ির মাহবুব মিয়ার স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, সিএনজি মেরামতের জন্য একটি সমিতি থেকে ঋণ নিয়েছিল মরিয়মের বেগম। রোববার ছিল সেই ঋণের কিস্তি পরিশোধের দিন। হাতে পর্যাপ্ত টাকা না থাকায় কিস্তির টাকা জোগাড় করতে শনিবার সকালে তাড়াইল থেকে ভৈরবে এসে স্বর্ণ বন্ধক রাখেন মরিয়ম। পরে ছোট বোনের স্বামীর বাড়িতে কিছু সময় অবস্থান করে বিকেলে তাড়াইলে ফেরার জন্য ভৈরব রেলওয়ে স্টেশনে যান তিনি। সেখানে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় ছিলেন মরিয়ম। 10টার সময় প্ল্যাটফর্মে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে লোকজনের জটলা দেখতে এগিয়ে গেলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি রেল লাইনে পড়ে যান। এতে তার একটি পা বিচ্ছিন্ন এবং অপর পা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটা দোকানের সামনে একটা মোবাইল হারানো গেছে, লোকেশনে ওই দোকানের সামনে আসিল। পরে অনেক মানুষ তো ভিড় হয়ে গেছে ওই জায়গায়। তো পরে বাড়ি খাইয়া তিতাস গাড়ি ঢুকছে, বাড়ি খাইয়া নিচে পড়ে গেছে। পড়ে যায় একটা পা এমন ভীষণ ইয়ে হয়েছে, 2টা পা বাদ হয়ে গেছে। উনি স্বামী কিছুদিন আগে আমার 15-20 দিনও হয়, উনি স্বামী সিএনজি চালায়। সিএনজিটা সড়ক দুর্ঘটনায় মানে সিএনজিটা ভেঙে গিয়েছিল। এটা মানে মেরামত করার জন্যই কিস্তিটা নিয়েছিল। ভৈরবে আসছে, আসরের আগে আসছে ভৈরব। হ্যাঁ, উনি আসছিল বাইনার করে কিছু স্বর্ণ অলঙ্কার বন্ধক দিছে। হ্যাঁ, দেওয়ার পর মানে এগুলা টাকা শর্ট করে গেছে গা। আবার কিছু টাকা লেগে আসছে, বাইনার ঘর থেকে 6,000 টাকা তুলছে। বলছে যে একটা আমার কিস্তি শর্ট করে আছে গা, কিস্তি দেওয়া কালকে সকালে কিস্তি। ওই তাই যেমন ওই 6,000 টাকা বাইনার ঘর থেকে রিকোয়েস্ট করে নিয়ে আসছে কিস্তি দেওয়ার জন্য। আমার বাসায় আসছে সন্ধ্যার পরে আসছে। আইসা দিলে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পরে 8:30-9টা এমন অনুমানিক তাই আমার বাসা থেকে বাইর হয়ে ঘোরাগান্দা আমার বাসা স্টেশন গেল রিক্সা। আমি রিক্সা করে দিছি যাও গেছি। যাওয়ার পরে মনে করেন আমরা এখন মনে করেন এই আধা ঘন্টা পূর্ব হইব আমার কাছে ফোন গেছে যে আমার সম্পর্কে জেডাইস মানে আমার এক ছোটো ভাই ফোন দিয়েছে, তোমার জেডাইসে নাকি হ্যাঁ অ্যাক্সিডেন্ট। আমি বললাম কই, লেলে তলে। আরে আমার তো লেলে তো উনি তো ট্রেনেই যাবে বাড়িতে, কিশোরগঞ্জে যাওয়ার পথে। তাই ট্রেনে যাবো, তাই আমি ইয়া করে আসলাম। যেমন আসলাম আয়া দেখি এই অবস্থা। আইসা চণ্ডীগড় হসপিটাল নিয়ে আসলো। আসার পরে অলরেডি একটা পাও নাই, আরেকটা পাও মনে করো যা ধরতে গেলে 2টা পাই, এটা কোনো মতে লাগ গেছে, এটা মানে বাদ হয়। ডাক্তারে বলতেছে তোমরা অ্যাম্বুলেন্স নিয়ে করো, হ্যাঁ ঢাকা নিতে হবে। এখন আমরা অ্যাম্বুলেন্স মনে করো নিয়ে করলাম, হ্যাঁ কিছু নিলাম। এখন ডাক্তারে বলতেছে যে ইন্টিগ্রাল। পরিবারে আছে 5টা ছেলে সন্তান আর স্বামী আর উনি তুলছিল। উনি স্বামীর একটা সিএনজি আছে, সিএনজিটা মানে অ্যাক্সিডেন্ট করিয়া মনে করো সিএনজিটা ভেঙে গিয়েছিলো। এটা মেরামত করার জন্য উনি মানে করছিল, কিস্তিটা নিচ্ছে। পেশেন্টের নাম হচ্ছে মরিয়ম। সে আমাদের এখানে আসছে প্রায় 10টা 40-এর দিকে আজকে, এবং আমরা মানে তাকে তাৎক্ষণিক অবস্থায় মানে তাকে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থা পাই। আমরা কোনো ব্লাড প্রেশার পালস এগুলো কিছু পাইনি। যদিও পেশেন্ট তখনও জীবিত ছিল, আমরা তাকে ইমিডিয়েটলি আমাদের পক্ষে যা করা সম্ভব ফ্লুইড দিয়েছি, অক্সিজেন দিয়েছি। এবং আসলে মানে তাকে আমরা খুব বেশি ফ্লুইডও দিতে পারিনি, যেহেতু তার মানে 4 হাত পায়ে ইঞ্জুরি ছিল। আমরা একটা কেবল ওপেন করে তাকে ফ্লুইড দিতে পেরেছি। মানে আমাদের এখানে প্রায় 10-15 মিনিটের মতো জীবিত ছিল, তারপরে আসলে আমরা ইসিজি করে কনফার্ম হয়েছি। এখন আমরা আসলে লাশ হসপিটাল আমরা মানে রেলওয়ে থানা পুলিশকে অবহিত করেছি, তারা এসে পরিবারের কাছে লাশ হসপিটাল করবে।